আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে কিনা দেখো তো? এর আগে আমরা ফেলে মাজি সম্পর্কে বিস্তারিত জেনেছি। মাজির প্রকারগুলো জেনেছি, মাজি কাকে বলে জেনেছি, এই বিষয়গুলো জেনেছিলাম। তো আজকে আমরা ফেলে মুজারে থেকে শুরু করছি। ফেলে মুজারে কাকে বলে? ফেলে মুজারে বলে হচ্ছে যেই কাজটা বর্তমানকালে অথবা ভবিষ্যৎকালে হচ্ছে বা হবে বোঝায়, সেটাকে হচ্ছে ফেলে মুজারে বলে। তো ফেলে মুজারেটার মধ্যে প্রেজেন্ট অ্যা প্রেজেন্ট টেন্সও আছে, ফিউচার টেন্সও আছে। দুটার অর্থই ফেলে মুজারে দ্বারা বোঝানো হয়। যেমন খেয়াল করো, ইয়ানসুরু সেই সাহায্য করছে মানে বর্তমানে করছে অথবা সেই সাহায্য করবে, ভবিষ্যতে করবে। ২ টা কাল এখানে একসাথে পাওয়া যায়। এরপরে এখানে দেখো ইউনসারু। ইউনসারু মানে হচ্ছে সাহায্যপ্রাপ্ত হচ্ছে বা হবে। এই দুটোর মধ্যে একটা পার্থক্য আছে। ইয়ানসুরুটা এখানে কে সাহায্য করছে সেটা কিন্তু উল্লেখ আছে বাক্যে। যে সে সাহায্য করছে। সাহায্য করাটা তার দ্বারা হচ্ছে। সে অর্থাৎ বাক্যে ফাইলটা উল্লেখ আছে। এখন ফাইলটা কি? ফাইল মানে হচ্ছে যে কাজ করে সেটা হচ্ছে ফাইল। তো এখানে এই বাক্যে যদি ফাইলটা উল্লেখ থাকে আমরা সেটাকে বলবো মা'রুফ। আর যদি বাক্যে ফাইলটা উল্লেখ না থাকে, কে কাজটা করছে সেটা যদি উল্লেখ না থাকে তাহলে সেটাকে আমরা বলবো মাজহুল। তো এখানে দেখো ইউনসরুর মধ্যে সাহায্যপ্রাপ্ত হচ্ছে বা হবে। এখন কে সাহায্য করছে সেটা কিন্তু উল্লেখ নাই। এরকম ইয়ারজিও আছে, ইয়াদরুসু আছে যেমন সে ফিরে আসছে বা আসবে। তবে ফিরে আসাটা কার মাধ্যমে হচ্ছে? সেই হচ্ছে ফিরে আসছে। এরপরে ইউদরসুর মধ্যে দেখো পড়া হচ্ছে বা হবে। কিন্তু কে পড়ছে সেটা উল্লেখ করা নাই। তাহলে কে পড়ছে সে হচ্ছে ফাইল। এখন ফাইলটা এখানে বাক্যে উল্লেখ করা নাই। এজন্য ফাইল যদি বাক্যে উল্লেখ করা না থাকে সেটাকে আমরা মাজহুল বলব। তো এগুলো বিস্তারিত আলোচনা আমরা সামনে দেখব। এরপর দেখো লায়ানসুরু সেই সাহায্য করছে না। এখানে না বোধক। এটা হচ্ছে পজিটিভ, এই অংশটুকু ছিল পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ। অর্থাৎ না বোধক। লাইয়ুনসারু সাহায্য প্রাপ্ত হচ্ছে, হচ্ছে না বা হবে না। ঠিক আছে? তাহলে মারুফ মাজহুল আমরা বুঝলাম। আবার ইসবাত নাফি এটাও আমরা বুঝলাম। সামনের দিকে যাই আমরা, যে ফেল মাদারে কাকে বলে, ফেল মাদারের গঠন আছে, ফেল মাদারে কত প্রকার আছে, এগুলো সবগুলো বিষয় এখানে বিস্তারিত আলোচনা করা হবে ইনশাআল্লাহ। তো ফেল মাদারের পরিচয় কি বলছে দেখো, যেই ফেল দ্বারা বর্তমান বা ভবিষ্যৎকালে কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে ফেল মাদারে বলে। তাহলে বর্তমানকালে অথবা ভবিষ্যৎকালে কোনো কাজ করা বা হওয়া বোঝালে সেটাকে ফেলে মোজারে বলে। তাহলে যে শব্দ দ্বারা বর্তমানকালে কোনো কাজ করা হচ্ছে অথবা ভবিষ্যৎকালে কোনো কাজ করা হবে, যদি এরকম কোনো শব্দ দ্বারা বোঝায় তাহলে আমরা সেই শব্দটাকে বলবো ফেলে মোজারে। যেমন দেখো ইয়াদুরসু মফিজুন, মুফিজ পড়ছে বা পড়বে। তাহলে ইয়াদুরসু দ্বারা বোঝাচ্ছে যে সে পড়ছে অথবা পড়বে। মফিজ পড়ছে অথবা পড়বে। এজন্য আমরা ইয়াদুরসুটাকে আমরা বলবো যে ফেলে মোজারে। লেখা মনে রাখতে হবে, ফেল মোদারে যদি বলে প্রশ্ন করা হয় যে ফেল মোদারে কাকে বলে? তাহলে তোমাকে বলতে হবে যে ফেল দ্বারা বর্তমানকালে বা ভবিষ্যৎকালে কোনো কাজ করা হয় তাকে ফেলে মোজারে বলে। যেমন ইয়াদরুসু মফিজুন, মফিজ পড়ছে বা পড়বে। আচ্ছা, এরপরে ফেল মোদারে হচ্ছে ৪ ধরনের হতে পারে। কয় ধরনের? ৪ ধরনের। প্রথম হচ্ছে আল মুজারিউল মুসবাতুল মারুফু। মুজারে মুসবাত মারুফ। মুজারে মুসবাত মারুফ। এটা কাকে বলে? যেই ফেল দ্বারা বর্তমান বা ভবিষ্যৎকালে কোনো কাজ করা বা হওয়া বোঝায়, এটা আগের মতোই ফেল মোদারে যাকে বলে, এটাও এতটুকু পর্যন্ত হচ্ছে ফেল মোদারে যাকে বলে তার মতোই সংজ্ঞা। তো এখানে দ্বিতীয় অংশ দ্বারা এই মজবরটা বোঝা যায় যে যার ফাইলটা জানা থাকে, যার ফাইলটা জানা থাকে, যেই কাজটা করছে
তাকে এখানে বাক্যে উল্লেখ থাকে, যে কাজটা করে তাকে ফাইল বলে। তো ফাইলটা বাক্যে যদি উল্লেখ থাকে তাহলে সেটাকে বলবে মুসবত, মারুফ, সেটাকে বলবে মারুফ। আর মুসবত মানে হচ্ছে হ্যাঁ বোধক, এখানে নেগেটিভ না। তো এখন দেখো, তাফতাহু, তাফতাহু খালিদু, খালিদাতু বাবাল বাইতি। তাফতাহু খালিদাতু, খালেদা খুলল, বাবাল বাইতি, ঘরের দরজা। এখন দেখো, এই যে তাফতাহু মানে হচ্ছে খোলার, তাহলে খোলার কাজটা কে করেছে? খালেদা করেছে। তাহলে বাক্যে এই ফাইলটা উল্লেখ আছে, যে কাজ করে সে ফাইল বলছি না। তাহলে ফাইলটা বাক্যে যদি উল্লেখ থাকে তাহলে আমরা সেটাকে বলবো মারুফ, এটাকে কি বলবো? মারুফ। আর সেম মাজহুল কখন বলবো? যদি ফাইল জানা না থাকে। আর বাকিগুলো সেম। দেখো, যে ফেল দ্বারা বর্তমান বা ভবিষ্যৎকালে কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে। আর দ্বিতীয় অংশে বলছে যে ফাইল জানা নাই, ফাইল যদি জানা না থাকে তাকে আমরা বলবো মাজহুল। আর কোনো কাজ করা বা হওয়া মানে হা বাচক হলে আমরা বলবো মুসবত। আর মোজারে তো মোজারেই, অর্থাৎ বর্তমান বা ভবিষ্যৎকালে কোনো কাজ করা হলে তাকে মোজারে বলে। তাহলে মুসবত বলার জন্য হা বোধক হতে হবে, না বোধক হওয়া যাবে না। আর মারুফ বলার জন্য ফাইল জানা থাকতে হবে। আর মাজহুল যদি বলতে হয় তাহলে সেক্ষেত্রে আমাদেরকে ফাইল বাক্যে কি থাকবে না? জানা থাকবে না। যদি না জানা না থাকে তাহলে আমরা সেটাকে মাজহুল বলবো। যেমন দেখো, ইউনসাহুত তুল্লাব, ইউনসাহুত তুল্লাবু, ছাত্রদেরকে উপদেশ দেয়া হচ্ছে বা হবে। তাহলে কে উপদেশ দিচ্ছে সেটা কিন্তু এখানে উল্লেখ নাই। উপদেশ দানকারী কে, ফাইল কে, সেটা উল্লেখ নাই। এজন্য আমরা এটাকে পেলে মাজহুল বলবো। তাহলে মুসবত কেন বলবো? যেহেতু এটা হা বাচক, যে উপদেশ দেয়া হচ্ছে, হ্যাঁ, উপদেশ দেয়া হচ্ছে না এরকম বোঝাচ্ছে না, এই জন্য আমরা বলবো মুসবত। আর মাজহুল কেন বলবো? মাজহুল বলবো হচ্ছে এখানে ফাইলটা উল্লেখ নেই, এই জন্য। এরপরে আসো আল মুজারেউল মনফিউল মারুফ। মুজারে মনফি মারুফ। আচ্ছা, মনফি মানে হচ্ছে নাবোধক, অর্থাৎ কোনো কাজ করছে না বা নাবোধক, নেগেটিভ কোনো কিছু বোঝায়। আর মারুফ মানে তো আমরা জানি যে ফাইল জানা থাকে। এখন খেয়াল করো যে এখানে সংজ্ঞা কি দিছে, যেই ফেল দ্বারা বর্তমান বা ভবিষ্যৎকালে কোনো কাজ না করা বা না হওয়া বোঝায়। তাহলে না বোধক হওয়ার কারণে এটা মুনফি হচ্ছে। আর মারুফ কেন হবে? মারুফটা হবে এই যে ফাইল জানা আছে। তাহলে ফাইল জানা থাকলে আমরা বলবো মারুফ, ফাইল জানা না থাকলে মাজহুল। আর হা বোধক হলে মুসবাত, না বোধক হলে মুনফি। আর সবগুলোর সংজ্ঞা প্রায় একই। এরপরে আসো, এখানে দেখো, খেয়াল করো, লা ইয়ারকাবু খাব্বাবুন আলাল জাবালি। লা ইয়ারকাবু মানে হচ্ছে আরোহণ করছে না বা করবে না, খাব্বাবুন খাব্বাব, আলাল জাবালি পাহাড়ে। তাহলে খাব্বাব আরোহণ করছে না কোথায়? পাহাড়ে। তাহলে এখানে না বোধক, লা মানে হচ্ছে না, এই যে লা যুক্ত করে না করা হয়, আচ্ছা, এটা আমরা গঠন প্রণালীতে জানি। এরপর হচ্ছে মানফি মাজহুল। মানফি মানে হচ্ছে না বোধক হবে, আবার মাজহুল মানে হচ্ছে ফাইল জানা থাকবে না। তাহলে যে ফেল দ্বারা বর্তমান বা ভবিষ্যৎকালে কোনো কাজ করা, কোনো কাজ না করা বা না হওয়া বোঝায়। আর যার ফাইল কি থাকে না, জানা নেই, তাকে বলা হয় আল মুজারিউল মানফিউল মাজহুলু। আল মুজারিউল মানফিউল মাজহুলু। যেমন দেখো, লা ইউরাফু সারিকু, লা ইউরাফু সারিকু, লা ইউরাফু চেনা যায় না, চেনা যাচ্ছে না বা চেনা যাবে না, আর সারিকু চোরকে। তাহলে দেখো, চেনা যাচ্ছে না বা যায় না, তাহলে কে চিনছে না? এখানে মনে করো একজনের ঘর চুরি গেল, তখন চোরকে চেনা যাচ্ছে না, কে চিনছে না সেটা উল্লেখ নাই। এখানে ঘরের মালিক হয়তো চিনছে না, অথবা পুলিশ চিনছে না। হ্যাঁ, তাহলে এরকম যদি হয় আমরা সেটাকে আল মুজারিউল মানফিয়ি ইল মাজহুল বলবো। কেমন? আল মুজারিউল মানফিয়িল মাজহুল বলবো। আচ্ছা, এরপরে আসো মুজারের আলামত। আমরা ওইদিন ক্লাস করতে গিয়ে একটা প্রশ্নের উত্তরের ক্ষেত্রে আমরা বলেছিলাম মুজারের আলামত হচ্ছে 4টি। মুজারের আলামত কয়টি ছিল? মুজারের আলামত কয়টি বলছিলাম, মনে আছে?
কয়টি? ৪ টি। কি, কি? কি, কি? আলিফ, ভেরি গুড। আলিফ, তা, ইয়া, নুন। এই ৪ টি হচ্ছে মুজারের আলামত। আলিফ, তা, ইয়া, নুন। আলিফ, তা, ইয়া, নুন। এটা হচ্ছে মুজারের আলামত। অর্থাৎ শব্দের শুরুতে এগুলো দেখলে আমরা বলব যে এগুলো মুজারের সিগা। কেমন? তো দেখো আ আলিফ। এই আলিফটা আসে শুধুমাত্র একটা সিগার জন্য। সেটা হচ্ছে ওয়াহিদ মুতাকাল্লিম। সেটা হচ্ছে ওয়াহিদ মুতাকাল্লিম। যেমন আফআলু, যেমন আফআলু। এই যে এখানে দেয়া আছে আফআলু। তাহলে আলিফ একটা সিগার জন্য আসে। ফেইলে মুদারির আলামতগুলো কয়টি সিগা কোনটা কয় সিগার জন্য আসে সেটা মুখস্থ করতে হবে, জানতে হবে। হ্যাঁ? শিখতে হবে। তাহলে আলিফ আসে একটি সিগা, ওয়াহিদ মুতাকাল্লিমের জন্য। তা আসে ৮ টি সিগার জন্য। তা আসে কয়টি সিগার জন্য? ৮ টি সিগার জন্য। হাজরের ৬ টি সিগা আর বাকি হচ্ছে ওয়াহেদ, মুয়ান্নাসে গায়েব, তাসনিয়া, মুয়ান্নাসে গায়েব। এই ২ টার জন্য তা আসে। তাহলে সিগাগুলো কেমন? ৮ টি সিগা বলছে না? তো ৮ টি সিগার মধ্যে ১ম এ হচ্ছে তা আসে ৮ টি সিগা কি, কি? ১ম এ হচ্ছে তাফআলু, তাফআলু। এরপরে তাফআলানে, তাফআলানে। এরপর হচ্ছে তাফআলুনা, তাফআলুনা। এরপরে হচ্ছে তাফআলিনা, তাফআলিনা। এরপর হচ্ছে তাফআকে, তাফআলানে, তাফআলনা, তাফআলনা। এই ৮ টা সিগা দেখো ১, ২, ৩, ৪, ৫, ৬। আচ্ছা এখানে হাজারের ৬ সিগা আমরা পাইলাম। আর কি বলছে? হাজারের ৬ সিগা আর এটা হচ্ছে ওয়াহেদ মুয়ান্নাসে গায়েব। ওয়াহেদ মুয়ান্নাসে গায়েব হচ্ছে কি? তাফআলু। তাফআলু হচ্ছে ওয়াহেদ মুয়ান্নাসে গায়েব। আরেকটা হচ্ছে তাসনিয়া মুয়ান্নাসে গায়েব। তাফআলু, তাফআলানে, তাফআলানে। এই টোটাল ৮ টি সিগা। এই ৮ টি সিগার মধ্যে হচ্ছে তা আসে শুরুতে। এই সবগুলোর শুরুতে দেখো তা আসে। সবগুলোর শুরুতে তা আছে। কেমন? এই ৮ টি সিগার শুরুতে তা হবে। তাহলে এই তা দেখে আমরা বলব যে এই ৮ টি সিগার যেকোনো একটা। তাহলে তাফআলু হইলে ২ টা হইতে পারে। এটা একটা, এটা একটা। ২ টা একই সিগা কিন্তু। একটা হচ্ছে মুয়ান্নাসে গায়েব, একটা হচ্ছে মুযাক্কারে হাজির। ২ টা সিগা একই। আচ্ছা। এরপরে আসো ইয়া আসে ৪ টি সিগার জন্য। মুযাক্কারে গায়েবের ৩ টি সিগা। মুযাক্কারে গায়েবের ৩ টি সিগা হচ্ছে কি, কি? ইয়াফআলু, ইয়াফআলানে, ইয়াফআলানে। আরেকটা হচ্ছে ইয়াফআলুনা। একটু অপেক্ষা করে দেখা যাবে। ইয়াফআলুনা। তাহলে দেখো ইয়াফআলু, ইয়াফআলানে, ইয়াফআলুনা। এই ৩ টা হচ্ছে গায়েবের সিগা। মুযাক্কারে গায়েবের সিগা। আর বলছে বাকি একটি হচ্ছে জমা মুয়ান্নাসে গায়েব। একটি হচ্ছে জমা মুয়ান্নাসে গায়েব। আর জমা মুয়ান্নাসে গায়েবের সিগা হচ্ছে ইয়াফআলনা, ইয়াফআলনা,
আল না, ফাল না টোটাল মিলে হচ্ছে কি 4টি সিগা। আর নুন আসে একটি সিগার জন্য, এটা হচ্ছে জমতা কালিম। জমতা কালিম হচ্ছে নাফআল, জমতা কালিম হচ্ছে নাফআলু। এখন দেখা যাচ্ছে ওকে। তাহলে এই সিগাগুলোতে তা আসে কিছুতে, কিছুতে কিছুতে আছে ইয়া, কিছুতে আছে আলিফ। তাও অপেক্ষা করো, দেখা যাবে। তো এই বিষয়গুলো আমাদেরকে মুখস্থ রাখতে হবে যে কোন ৮টি সিগায় হচ্ছে তা আসে, কোন ৪টি সিগায় ইয়া আসে, কোন সিগায় নুন আসে, কোন সিগায় আলিফ আসে। আচ্ছা, এরপরে দেখো ফেলে মোজারের বৈশিষ্ট্য। ফেলে মোজারের বৈশিষ্ট্য, ফেলে মোজারের শেষে ৫টি সিগাতে পেশ হবে। তাহলে ফেলে মোজারের সিগা ৫টি সিগাতে হচ্ছে পেশ হবে। যেমন দেখো ইয়াফআলু, এটা ওয়াহেদ মুযাক্কারে গায়েবের সিগা, কেমন? ইয়াফআলু। তাফআলু, এটা হচ্ছে আমরা ওয়াহেদ মুয়ান্নাসে গায়েবের সিগা, মনে করো। তাফআলু, এটা আবার ওয়াহেদ মুযাক্কারে হাজরের সিগা। আফআলু ওয়াহেদ মুতাকাল্লিমের সিগা। নাফআলু জামা মুতাকাল্লিমের সিগা। এগুলো সবগুলো শেষে দেখো পেশ হইছে। এই সিগাগুলোর শেষে পেশ হয়। তাহলে এই বৈশিষ্ট্যটা দেখে আমরা বলব যে এটা মুদারে। শুরুতে আলিফ তা ইয়া নুনের যেকোনো একটা থাকবে, শেষে হচ্ছে পেশ হবে। এরপরে সাত সিগাতে পেশের পরিবর্তে নুনে এরাবি হয়। সাত সিগাতে কি হয়? নুনে এরাবি হয়। এখন এই নুনে এরাবি কোন সাত সিগাতে হয় সেটা আমরা সামনে একটু পরেই হচ্ছে দেখাই দিব যে কোন সাত সিগাতে হয়। এমনিতে আমরা এই যে এখানে, এখানে কিন্তু আছে এই তাফালানে, এখানে নুন নুন আছে, এই যে নুন আছে লাস্টে, এই যে নুন আছে, হ্যাঁ? এখানে নুন আছে, তারপরে এখানে নুন আছে, এখানে নুন আছে, এখানে নুন আছে। এরকম ৭ টা সিগার শেষে নুনে আরবি হয়। এরপরে আসো ফেইলু মুজারের শেষে ২ টি সিগা মুয়ান্নাসের নুন সংযুক্ত হবে এবং এই ২ টি সিগা মাবনি। মুয়ান্নাসের নুন ২ টিতে সংযুক্ত হয়, সেটা হচ্ছে জমা মুযাক্কারে গায়েব এবং জমা মুয়ান্নাসে গায়েব। জমা মুয়ান্নাসে গায়েব আর জমা মুয়ান্নাসে হাজের। জমা মুয়ান্নাসে গায়েব, জমা মুয়ান্নাসে হাজের। সিগা ২ টা হচ্ছে কি? ইয়াফআলনা, একটা হচ্ছে ইয়াফআলনা, আরেকটা হচ্ছে তাফআলনা। এই ২ টা সিগা হচ্ছে, এই যে শেষে নুনটা দেখতে পাচ্ছ, এইখানে যে নুনটা দেখতে পাচ্ছ, এই ২ টা হচ্ছে মুয়ান্নাসের নুন। এটা হচ্ছে ১ম টা হচ্ছে জমা মুয়ান্নাসে গায়েবের সিগা, আর এটা হচ্ছে জমা মুয়ান্নাসে হাজের সিগা। জমা মুয়ান্নাসে হাজের সিগা। আচ্ছা, তাহলে আমরা এখন গঠন প্রণালীতে চলে যাই যে পেলে মোজারে কিভাবে গঠন করতে হবে। অনেক সময় আমাদের আরবি ১ম পত্রে আসে যে মাজি থেকে মোজারে বানানোর জন্য বলে, অথবা মোজারে থেকে মাদি বানানোর জন্য বলে। তো তখন আমরা এটাকে কিভাবে গঠন করব, বা যেকোনো শব্দ থেকে আমরা কিভাবে ফেলে মাজি বা ফেলে মোজারে কিভাবে গঠন করতে পারবো সেটা আমরা দেখে নিই। যে ফেলে মোজারে, এটা ফেলে মাজি থেকে গঠিত হয়। ফেলে মোজারে এটা কিসে থেকে গঠিত হয়? ফেলে মাজি থেকে। তো মাজিতে আমরা সিগা দেখছিলাম যে ফাআলা, কি দেখেছিলাম? ফাআলা। এখন আমরা এটাকে মোজারেতে রূপান্তর করব। এখানে কি বলছে একটু দেখি, যে মাজির শুরুতে একটি আলামতে মোজারে যোগ করতে হবে। ১ম এ হচ্ছে আলামতে মোজারে যোগ করতে হবে। মনে করো এখানে ইয়া লাগায় দিলাম শুরুতে। একটা ইয়া যোগ করে দিলাম। যোগ করে দেওয়ার পরে বলছে যে ফা কালিমাতে সাকিন দিতে হবে। ফা কালিমাতেও বুঝো। ফা কালিমাটা হচ্ছে কি? ফা কালিমাটা হচ্ছে ১ম অক্ষরটা হচ্ছে ফা কালিমা।
মধ্যখানেরটা হচ্ছে আইন কালিমা, শেষেরটা হচ্ছে লাম কালিমা। তাহলে ফা কালিমাকে সাকিন করতে হবে। তাহলে সাকিন করলাম ইয়াফ, এরপরে আলা, ইয়াফ আলা হলো। এরপর বলছে যে লাম কালিমাকে পেজ দিতে হবে। লাম কালিমাকে পেজ দিতে হবে। তাহলে লাম কালিমাকে আমরা পেজ দিয়ে দিলাম। তাহলে কি হয়ে গেল? ইয়াফ আলু, ইয়াফ আলু। আর এখানে আইন কালিমা বাব অনুযায়ী জবর জের পেশ হইতে পারে। জবর হবে, কখনো জের হবে, কখনো পেশ হবে। যেমন দেখো পালা, পালা থেকে হচ্ছে ইয়াফ আলু। অপেক্ষা করো, দেখা যাবে। দেখা দিলে আমাকে কনফার্ম। যেমন দেখো পালা, এই ফালা থেকে হচ্ছে ইয়াফ আলু হয়েছে। কি করেছে? শুরুতে শুধুমাত্র একটা ইয়া লাগাইছে, এই ইয়াটা লাগাইছে, লাগানোর পরে এই ফা কালিমাটাকে সাকিন করে দিছে, করে দেওয়ার পরে আর বাকি হচ্ছে লাম কালিমাটাকে পেশ দিয়ে দিছে। আইন কালিমাতে জবর ছিল, জবরটাই ছিল। তাহলে ইয়াফ আলু হয়ে গেছে, ইয়াফ আলু। এই যে ফালা থেকে ইয়াফ আলু। এরপরে পাতালা, পাতালা থেকে ইয়াকতুলু, পাতালা ইয়াকতুলু। এখানে কিন্তু এই দেখো আইন কালিমা যেটা আছে মধ্যখানের যেটা, এটা কখনো জবর হচ্ছে, কখনো পেশ হচ্ছে, এটা বা বালকে পরিবর্তনটা হোক। যেমন নাসারা ইয়ান সুরু, এখানে এই যে পেশ হচ্ছে, এখানে ফা কালিমাটা হচ্ছে নুন, আইন কালিমাটা হচ্ছে সোয়াদ, লাম কালিমা হচ্ছে র। ঠিক আছে? আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, ইয়াকতুলুতে কাতালার মধ্যে ফা কালিমা কোনটা? কাতালের মধ্যে ফা কালিমা কোনটা? তোমরা চিনো কিনা আমি একটু টেস্ট করে দেখি। এই যে পাতালা, কাফ তা লাম, এখানে ফা কালিমা কোনটা, আইন কালিমা কোনটা, লাম কালিমা কোনটা, আমাকে একটু বলো। হুম, 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 ঠিক আছে, ভেরি গুড। তাহলে এই যে এখন আমরা যখন ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা চিনলাম, তখন হচ্ছে যে আমাদেরকে মাজি থেকে মোজারে গঠন করতে হলে আমাদের প্রথমে হচ্ছে আলামতে মোজারে যোগ করতে হবে। এরপরে ফা কালিমা, ফা কালিমা মানে হচ্ছে শুরুতেই দুইটা থাকবে। এই যে মনে করো এখানে পা আছে, এখানে কাফ, এখানে হচ্ছে নুন, এটা হচ্ছে ফা কালিমা। তো এই ফা কালিমাকে আমাদেরকে কি করতে হবে? সাকিন করতে হবে। এখানে শুরুতে একটা ইয়া নিয়ে আসলাম, মনে করো ফা কালিমাকে, এই যে এখানে সাকিন করা হয়েছে, যেমন এখানে সাকিন করা হয়েছে, হ্যাঁ। তো সাকিন করে আমাদেরকে লাম কালিমাকে পেশ দিতে হবে। এই যে লাম কালিমা এখানে পেশ দেওয়া হয়েছে, লাম কালিমা ছিল এটা, এটা জবর ছিল, এটাকে পেশ দেওয়া হয়েছে, এটা জবর ছিল, এটাকে পেশ দেওয়া হয়েছে, এটা জবর ছিল, এটাকে পেশ দেওয়া হয়েছে। এরপরে বলছে আইন কালিমা বা বালকে পরিবর্তন হবে। তো আইন কালিমা কখনো পেশ হচ্ছে, কখনো জবর হচ্ছে, কখনো জের হচ্ছে, এটা বা বালকে পরিবর্তন হবে, এটা কোনো সমস্যা নেই। তাহলে আমাদের এই কাজগুলো করলে আমরা ফেলে মাদি থেকে মোজারে তে রূপান্তর করে ফেলতে পারবো। তাহলে কয়টা কাজ করা হলো? প্রথমে হচ্ছে একটা আলামতে মোজারে নিয়ে আসতে হবে, একটা কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে যদি এরপর হচ্ছে ফা কালিমাতে আমাদের সাকিন করতে হবে। তৃতীয় কাজ হচ্ছে লাম কালিমাকে পেশ দিতে হবে। এই তিনটা কাজ করলে আমরা ফেলে মাদিকে ফেলে মুজারে রূপান্তর করতে পারবো। আচ্ছা, এরপরে আসো, এখানে তাসরিফ গুলো দেয়া আছে, অর্থাৎ সিগাগুলো দেয়া আছে। এখানে কি বলছে? তাসরিফুল ফেইলিল মুজারি মুসবাতি লিল মারুফি। তাসরিফু মানে হচ্ছে রূপান্তর। আল ফেলুল মুজারে ফেলে মুজারের, আল মুসবাতি লিল মারুফ, আল মুসবাত মানে হচ্ছে হা বাচক, লিল মারুফ, মারুফ মানে এখানে কর্তৃবাচ্য বলছে। তার মানে কি? যেই শব্দের ফাইল, যেই পেনের ফাইলটা উল্লেখ আছে তাকে বলা হয় মারুফ। আমরা একটু আগে পড়েছিলাম। যেমন দেখো ইয়াফালু, ইয়াফালানে, ইয়াফালুনা, ইয়াফালু, এই যে ইয়াফালুটাতে, ইয়াফালু মানে কি? সে একজন পুরুষ করেছে বা করবে, করছে বা করবে। এখন দেখো একজন পুরুষ, তার মানে এই যে নির্দিষ্ট ব্যক্তি, কাজটা নির্দিষ্ট ব্যক্তিই করেছে। এটা হচ্ছে একজন পুরুষ, তার একটা নাম আছে, হুম, তো সে একজন পুরুষ করেছে। এই যে এখানে ফাইলটা উল্লেখ আছে, যে কাজটা করছে সেটা উল্লেখ আছে, এজন্য এটাকে আমরা মারুফ বলবো। আর যেহেতু এখানে হা বাচক, এখানে না বাচক না,
কাজটা করার কথা বলছে, এজন্য এটাকে আমরা বলবো মা'রুফ। তাহলে এটা হচ্ছে ওয়াহেদ মুযাক্কারে গায়েবের সিগা। আর বাহস বলতে হইলে আমাদেরকে বলতে হবে আল ফি'লুল মুযারিই আল মুসবাতি লিল মা'রুফি। আল ফি'লুল মুযারিইল মুসবাতি লিল মা'রুফি। এটা হচ্ছে বাহস। এটা সিগার ক্ষেত্রে অনেকগুলো বিষয় আমাদের জানতে হয়। একটা হচ্ছে এটা কোন সিগা প্রথমে, এরপরে বাহাস জানতে হয়, বাব জানতে হয়, মাজদার জানতে হয়, মাদ্দা জানতে হয়, হ্যাঁ? এরপরে জিন্স জানতে হয়, এরপরে অর্থ জানতে হয়। এগুলো একটা সিগার তাহকিক পূর্ণাঙ্গ তাহকিক করতে হলে জানতে হবে। আমরা যেহেতু এখনো পূর্ণাঙ্গ তাহকিকে দেয় নাই, আস্তে, আস্তে আমরা করতে পারবো আ ইনশাআল্লাহ। তো এখন আসো সামনের দিকে যাই আমরা। ইয়াফআলু, ইয়াফআলানে, ইয়াফআলুনা, তাফআলু, তাফআলানে, ইয়াফআলনা, তাফআলু, তাফআলানে, তাফআলুনা, তাফআলিনা, তাফআলানে, তাফআলনা, আফআলু, নাফআলু। তো এখানেও সিগাগুলো দেয়া আছে। প্রথমটা হচ্ছে ইয়াফআলু, এটা ওয়াহেদ এক বচন বলছি কারণ একজন পুরুষ। আবার ইয়াফআলু সে মুযাক্কার, মুযাক্কার বলছি কেন? কারণ পুরুষবাচক। আর গায়েব বলছি কেন? গায়েব মানে হচ্ছে সে। সে মানে আমরা যখন সে কখন বলি? যখন সে উপস্থিত থাকে না, তখন আমরা সে বলি। উপস্থিত থাকলে বলি যে তুমি, উপস্থিত না থাকলে বলি সে। সে এই কথাটা বলছে, এরকম আমরা বলি না? সে এই কথা বলছে। সে কখন বলি? যখন হচ্ছে সে উপস্থিত থাকে না। এইজন্য আমরা বলব যে গায়েব। আর মুযাক্কার কেন বলবো? যেহেতু এটা পুরুষবাচক। ওয়াহেদ কেন বলবো? যেহেতু একজন। এরপরে ইয়াফআলানে, ইয়াফআলানে মানে কি? তারা দুজন পুরুষ করছে বা করবে। তাহলে তারা দুজন পুরুষ করছে বা করবে। তারা মানি তারাও মানি উল্লেখ নাই গায়েবের সিগা। আর দুজন যেহেতু তাহলে তাসনিয়া, তাস দুজনকে তাসনিয়া। আর পুরুষ যেহেতু মুযাক্কার, তাহলে আমরা এটাকে বলবো যে তাসনিয়া মুযাক্কারে গায়েব। তাসনিয়া মুযাক্কারে গায়েব। এরপরে ইয়াফআলুনা, এটা জমা মুযাক্কারে গায়েব। ইয়াফআলুনা মানে তারা সকল পুরুষ। তাহলে তারা, তারা সকল যেহেতু বলছে তাহলে এটা জমা হবে। আর মুযাক্কার কেন হবে? যেহেতু পুরুষ। আর গায়েব কেন হবে? যেহেতু তারা। এরপরে সেম তাফআলু, তাফআলু এটা হচ্ছে ওয়াহেদ মুয়ান্নাসে গায়েবের সিগা। ওয়াহেদ কেন? সে একজন। তাহলে মুয়ান্নাস কেন? মুয়ান্নাস মানে হচ্ছে স্ত্রী। স্ত্রী মানে হচ্ছে মহিলা। তাহলে একজন মহিলার কথা বললে সেক্ষেত্রে আমরা এটাকে মুয়ান্নাস বলবো। আর গায়েব যেহেতু সে বলছে, এরপরে তাসনিয়া মুয়ান্নাসে গায়েব তাফআলানে। তো তাসনিয়া কেন বলবো? ২ জন এজন্য। গায়েব কেন বলবো? তারা বলছি অনুপস্থিত। আর মুয়ান্নাস কেন বলবো? স্ত্রী এজন্য। ইয়াফআলনা এটা হচ্ছে জমা মুয়ান্নাসে গায়েব। মুয়ান্নাস কেন বলবো? স্ত্রী এজন্য। তারপরে গায়েব কেন বলবো? তারা বলতেছি সেজন্য। তারা মানেই উপস্থিত নাই এমন ব্যক্তি। আর জমা বলতেছি কেন? তারা সকল স্ত্রীলোক। তারা সবাই মহিলা। তাফআলু তুমি, এই যে তুমি মানে হচ্ছে তুমি উপস্থিত আছো এজন্য আমি তুমি বলছি। হ্যাঁ? তো এই যে এটাকে উপস্থিত থাকলে সেটাকে বলে হাজির। হাজির জনাব, হাজির, হাজির, এটাকে হাজির বলে। তো আগের মতোই ওয়াহেদ বলছি একজন যেই জন্য, মুযাক্কার বলছি পুরুষ যেই জন্য। জাস্ট এখানে পরিবর্তনটা হচ্ছে হাজের। এরপরে তাফআলানে তোমরা দুজন পুরুষ করছো বা করবে। এখন তোমরা দুজন পুরুষ, দুজন এজন্য আমরা তাসনিয়া বলবো। দুজনের জন্য তাসনিয়া বলবো। পুরুষের জন্য বলবো মুযাক্কার। আর তোমরা যেহেতু আছে, তোমরা মানে হচ্ছে কি উপস্থিত আছে এজন্য হাজির বলবো। এবার তাফআলুনা তোমরা সকল পুরুষ করছো বা করবে। তাহলে এখানে আমরা এটাকে হাজির বলবো যেহেতু তোমরা বলছি। আর সকল যেহেতু বলছি এটাকে জমা বলবো। আর পুরুষ যেহেতু বলছি তাহলে মুযাক্কার বলবো। তাহলে এটা সিগাটা হবে কি জমা মুযাক্কারে হাজির। এরপরে দাফালিনা, দাফালিনা মানে তুমি একজন স্ত্রী করছো বা করবে। তাহলে তুমি একজন স্ত্রী করছো বা করবে। তুমি এজন্য হাজির, একজন এজন্য ওয়াহেদ, আর স্ত্রী এজন্য মুয়ান্নাস। তাহলে ওয়াহেদ মুয়ান্নাসে হাজির। এরপর তাফআলানে, তাফআলানে তোমরা দুজন, তোমরা মানে হাজির। আর দুজন, দুজন মানে তাসনিয়া। স্ত্রী মানে হচ্ছে মুয়ান্নাস। তাহলে তাসনিয়া মুয়ান্নাসে হাজির। তাফআলনা তোমরা সকল স্ত্রী। তো তোমরা মানে হচ্ছে হাজির।
উপস্থিত আছে এই জন্য। আর সকল মানে হচ্ছে জমা, আর স্ত্রী মানে হচ্ছে মুয়ান্নাস। তাহলে জমা মুয়ান্নাসে হাজের। আফআলু, আফআলু মানে হচ্ছে আমি। আমি একজন পুরুষ হতে পারে অথবা স্ত্রী হতে পারে। এটা হচ্ছে ওয়াহিদ মুতাকাল্লিম। মুতাকাল্লিম মানে কি? যিনি কথা বলেন। যেমন আমি এখন কথা বলছি। তাহলে আমি হচ্ছে ওয়াহিদ মুতাকাল্লিম। আবার ওয়াহিদ মুতাকাল্লিমের ক্ষেত্রে পুরুষও হতে পারে, স্ত্রী হতে পারে। অর্থাৎ পুরুষ লোকও কথা বলতে পারে, স্ত্রী লোকও কথা বলতে পারে। তারপরে নাফআলু, নাফআলু মানে তারা ২ জন অথবা সকল, স্ত্রী বা পুরুষ সবাই। এজন্য এটাকে জমা মুতাকাল্লিম বলে। অর্থাৎ সবাই যদি একসাথে কথা বলে, নারী, পুরুষ, ১ জন বা ২ জন বা তার বেশি যদি একসাথে কথা বলে তাদেরকে বলা হয় জমা মুতাকাল্লিম। যেমন নাফআলু কাজটা করেছে সবাই মিলে। আমরা সবাই করছি বা করব। সবাই মিলে যদি হয় সেক্ষেত্রে আমরা বলব যে জমা মুতাকাল্লিম। তো ইয়াফআলু, মনে করো ইয়াফআলু এটা কোন সিগা? তোমাকে জিজ্ঞেস করা হলো। তুমি কি বলবা? ওয়াহিদ কেন বলবো? ওয়াহিদ মানে কি? একজন। মুযাক্কার কেন বলবো? মুযাক্কার পুরুষ এজন্য। আর গায়েব কেন বলবো? হ্যাঁ, রাইট। হ্যাঁ, সেই বা তারা হইলে এটা গায়েব হয়, কেমন? গায়েব মানে কি? অনুপস্থিত। আমরা সেই কখন বলবো? যে মনে করো আজকে একজন ছাত্র আসে নাই। আমরা বলব যে সে তো আজকে আসলো না। হ্যাঁ? সে কখন বলতেছি? সে যে যখন অনুপস্থিত তখন। ঠিক আছে? এজন্য অনুপস্থিতকে, হ্যাঁ? আর তুমি কখন বলবো? তখন হাজির হবে। আর বাকিগুলো স্নেহা ২ জন হলে তাসনিয়া, জমা হলে আ বহুল অনেকজন হলে আমরা জমা বলব। তো এতটুকু তো বুঝে আসছো, তাই না? এরপর আমরা সামনের দিকে যাই তাহলে। তাসরিফুল ফেইলিল মুজারিল মুসবাতিল মাজহু। আ এটা কি? এটা হচ্ছে হা-বাচক বর্তমান ভবিষ্যৎকালীন কর্মবাচ্য ক্রিয়ার রূপান্তর। এখন কর্মবাচ্য মানে কি? অর্থাৎ এখানে কর্তা উল্লেখ নাই। কর্মটা উল্লেখ আছে কিন্তু কর্তাটা উল্লেখ নাই। যে কাজ করছে সেটা উল্লেখ নাই। যেই কাজটা করেছে কাজটা উল্লেখ আছে কিন্তু যে কাজটা করেছে তার কথা উল্লেখ কর্মবাক্য। আর যখন এই কর্তা উল্লেখ থাকে তাকে বলা হয় কর্তৃবাচক। কর্তা উল্লেখ না থাকলে তাকে বলা হয় কর্মবাচক। আচ্ছা, আসো সামনের দিকে আগাই আমরা। গঠন প্রণালী। গঠন প্রণালীটা কি? মুজারে মারুফ হতে মুজারে মাজহুল গঠিত হয়। জাস্ট আলামতে মুজারেকে পেশ এন্ড কালিমাতে জবর না থাকলে জবর দিতে হবে এবং লাম কালিমার পূর্বে অবস্থায় ছেড়ে দেখো ইয়াফআলু ছিল, মারুফের সিগা ছিল ইয়াফআলু। তো এখানে এই যে আলামতে মুজারেকে পেশ দিতে হবে। এখানে মনে করো আলামতে মুজারেকে পেশ দেওয়া হলো। আলামতে মুজারেকে কি দেওয়া হলো? পেশ দেওয়া হলো। এরপরে বলছে যে আইন কালিমাতে যদি জবর না থাকে তাহলে তাকে জবর দিতে হবে। যেমন ইয়াফআলু থেকে ইউফআলু আইন কালিমাকে জবর দেওয়া হয়েছে। তাহলে ইউফআলু, ইউফআলানে, ইউফআলুনা, তুফআলু, তুফআলানে, তুফআলুনা, তুফআলিনা, তুফআলানে, তুফআলনা, উফআলু, নুফআলু। ঠিক আছে? এইগুলো সিগাগুলো একটু পড়বা, কারণ হচ্ছে যদি পরীক্ষায় লিখতে হয় তোমাকে অর্থসহ এটা লিখতে হবে। এজন্য এগুলো প্র্যাকটিস করবা। এগুলো ভবিষ্যতেও লাগবে তোমাদের। আচ্ছা, এরপর হচ্ছে তাসরিফুল ফেইলিন মুজারিল মানফিলিন মারুফ। মানফি মানে হচ্ছে না বাচক। এতক্ষণ তো হা বাচক পড়ছি, এখন হচ্ছে না বাচক। তাহলে এটার পূর্বে শুধুমাত্র মা অথবা লা দিয়ে আমরা না বাচক করতে পারি। মা অর্থও না, লা অর্থও না। যেমন লা ইয়াফআল, ইয়াফআল, ইয়াফআল থেকে লা ইউফআল হইতে পারে অথবা লা ইয়াফআলু হইতে পারে। মারুফ হইলে হচ্ছে ইয়াফআলু হবে, মাজহুল হইলে ইউফআলু হবে। এটা এভাবে তোমাদেরকে শিখতে হবে। জাস্ট একটা লা যোগ করে দিলে এটা মুনফি হয়ে যাচ্ছে। মারুফ হইলে এরকম হবে তাফআলু, আর মাজহুল হইলে তুফআলু অথবা হুম? এই পার্থক্যটা হচ্ছে জাস্ট এইটুক। আমরা আরেকটা অধ্যায় শুরু করি। আচ্ছা, একটু অপেক্ষা করে দেখা যাবে।
আল মুজারিউল মানফিউ আল মুওয়াক্কিদু বিলান ওয়াল মাজহুদু বিলাম। একটা হচ্ছে লান দ্বারা, তাহলে এটাকে সংক্ষেপে আমরা নফি জিহাদ বালান বলি অথবা নফি তাকিদ বিলান বলি। অর্থাৎ এই যে লান ইয়াতরুকা, সেই কখনো ত্যাগ করবে না। লান ইয়াতরুকা, সেই কখনো ত্যাগ কর, অপেক্ষা করে দেখা যাবে, সে কখনো ত্যাগ করবে না, করবে না। এটার অর্থ কি? অর্থ হচ্ছে ভবিষ্যতে কোনো কাজ যে করা হবে না এটার দৃঢ়তা বোঝাচ্ছে। দৃঢ়ভাবে বলছে যে সে ভবিষ্যতে এটা করবে না। এরপরে লাম ইয়াদরিবু, সে প্রহার করেনি। এটাও দৃঢ়ভাবে বোঝাচ্ছে যে নিশ্চিত হয়ে বলতেছে যে সে অতীতকালে প্রহার করেনি। তাহলে এরকম কোনো অর্থ যদি আমাদের প্রয়োজন হয় যে অতীতকালে সে করেনি, এটা নিশ্চিত করে বোঝানোর জন্য যদি প্রয়োজন হয় আমরা লাম দিয়ে এটাকে ব্যবহার করব। যেমন লাম ইয়াকুলু, সেই খায়নি, অর্থাৎ আমি নিশ্চিত যে সে খায়নি। ঠিক আছে? আর যদি ভবিষ্যতে নিশ্চিত বোঝাতে যে কোনো শব্দ আমাদের ব্যবহার করতে হয় যে লান লান তুসাদ্দিকা, তুমি কখনো বিশ্বাস করবে না। যে ভবিষ্যতে তুমি কখনো এটাকে বিশ্বাস করবে না যে হ্যাঁ, এই এগুলো অনেক সময় অনেক কিছু হয় যেটা হচ্ছে বিশ্বাসযোগ্য না। যেমন কুসংস্কারগুলা, এগুলো বিশ্বাসযোগ্য না। তো সেগুলোকে আমরা বিশ্বাস করব না। লান তুসাদ্দিক, তুমি বিশ্বাস করবেন। এরকম মোজারের আরো ২ টা ইয়ে আছে। একটা হচ্ছে লাম দ্বারা হয়, আরেকটা হচ্ছে লাম দ্বারা হয়। এগুলোকে, এগুলোর নিয়মাবলীগুলো আমরা একটু বইতে পড়েছি, পড়বো ইনশাআল্লাহ। এখানে আছে আল মুজারিউল মুনকাদু বিলা। দেখা যাবে, তুমি একটু অপেক্ষা করো। যে ফের দ্বারা ভবিষ্যৎকালে কোনো কাজ না করা বা না হওয়ার দৃঢ়তা প্রকাশ করা হয় তাকে আল মুজারিউল মানফিউ আল মুআক্কিদু বিলান বলে। তাহলে আল মুজারিউল মানফিউল মুআক্কাদু বিলান কখন বলা হয়? যখন ভবিষ্যৎকালে কোনো কাজ না করা বা না হওয়ার দৃঢ়তা প্রকাশ করা হয়। যে দৃঢ়ভাবে বলা হয় যে এটা অবশ্যই সে করে নাই বা সে অবশ্যই করবে না। হ্যাঁ? যেমন লান ইয়াদহাব, লান ইয়াদহাবা, লান আসলে শেষে জবর দেয়। তো লান ইয়াদহাবা, সে কখনো যাবে না। সে কখনো যাবে না। অর্থাৎ এটা নিশ্চিত বা দৃঢ় করে বোঝানোর জন্য বলা হচ্ছে। তো এখন এটা কিভাবে গঠন করতে হয়? জাস্ট মোজারে মনফি গঠন করার জন্য শুরুতে কি করতে হবে? লান যুক্ত করে দিতে হবে। লান যুক্ত করে দিলেই হচ্ছে এটা গঠিত হয়ে যাবে। যেমন লান ইয়াদহাবা। তবে এখানে লান আসার কারণে এই যে লাস্টের অক্ষরে জবর হচ্ছে। এমনিতে ইয়াদহাবু ছিল। লাস্টে পেশ ছিল। লান আসলে লাস্টে জবর দেয়। এগুলো সামনে দেয়া আছে। যে লান, এই যে লান এসে ফেলে মুদারে ৫ সিগাতে হচ্ছে জবর দেয়। ৫ টা সিগাতে জবর দিবে। সিগাগুলো হচ্ছে ওয়াহিদ মুযাক্কারে গায়েব। ওয়াহিদ মুযাক্কারে গায়েব মানে কি? লান ইয়াফআলা। তারপর ওয়াহিদ মুয়ান্নাসে গায়েব। লান তাফআলা। তারপর ওয়াহিদ মুযাক্কারে হাজার, তাও লান তাফআলা। ওয়াহিদ মুতাকাল্লিম লাম আফআলা। এরপরে জমা মুতাকাল্লিম লান নাফআলা। এগুলো সবগুলোতে শেষে হচ্ছে জবর দেয়। এরপরে নুনে এরাবি, যে ৭ টা সিগায় নুনে এরাবি হয় এগুলোকে বিলুপ্ত করে দেয়। এখানে সিগাগুলো দেয়া আছে তাসনিয়া, যেমন লান ইয়াফআলা, ইয়াফআলানে ছিল। তো লান আসার কারণে এখানে নুন এরাবি এটা পড়ে যাবে নিচে। এখানে একটা নুন ছিল, নুনটাকে হযফ করা হয়েছে। নুনটাকে বিলুপ্ত করা হয়েছে। এরপরে লান তাফআলা, লান তাফআলা, লান তাফআলা। এই ৪ টা সিগা হচ্ছে তাসনিয়া সিগা। এগুলোর শেষে নুন আরবিকে বাদ দিয়ে দিবে। আরেকটা হচ্ছে জমা মুযাক্কারে গায়েব, জমা মুযাক্কারে গায়েব এবং জমা মুযাক্কারে হাজির। জমা মুযাক্কারে গায়েব যেমন লান ইয়াফআলু, আর হাজির যেমন লান তাফআলু। এখানে লান তাফআলুনা ছিল। হ্যাঁ? তো এই লান আসার কারণে এখানে নুন আরবিকে বিলুপ্ত করা হয়েছে। আর একটা হচ্ছে
ওয়াহিদ মুয়ান্নাসে হাজির। যেমন লান তাফআলি, এটা লান তাফআলি না ছিল, হ্যাঁ তাফআলি না ছিল, এখান থেকে নুনটাকে বাদ দেওয়া হয়েছে। এই টোটাল নুনে আরবি 60টি সিগা থেকে বিলুপ্ত করা হয়। এরপরে মুয়ান্নাসে যুক্ত দুটি সিগা কোনো আমল করে না। ওই যে দুটি সিগা কি কি? একটা হচ্ছে জমা মুয়ান্নাসে গায়েব, আর একটা হচ্ছে জমা মুয়ান্নাসে হাজির। ইয়াফআলনা, তাফআলনা। একটু আগে আমরা যে বললাম এটা হচ্ছে মাবনি। মাবনি মানে হচ্ছে কোনো পরিবর্তন হবে না, এগুলোর পরিবর্তন হয় না। এই দুইটা সিগার পরিবর্তন হয় না, এগুলো যেমনি আছে এমনি থাকে। লান আসলেও পরিবর্তন হয় না, লাম আসলেও পরিবর্তন হয় না। এটা ছিল বিলানের নফি জিহাদ বিলান। নফি জিহাদ বিলান বলি, সংক্ষেপে আমরা এটা বলি। আর এটা হচ্ছে নাফি জিহাদ বিলাম, এটার পরিচিতি। এটা কাকে বলে? যে ফিল দ্বারা অতীতকালে কোনো কাজ না করা বা না হওয়ার ব্যাপারে দৃঢ়তা তথা অস্বীকৃতি বোঝায়, তাকে নাফি জিহাদ বিলান বলে। আর মারুফ কাকে বলে? মারুফ মানে তো আমরা বুঝি যে যার ফাইল জানা আছে তাকে মারুফ বলে। যেমন লাম ইয়াদরিব, এই যে লাম আসার কারণে এখানে সাকিন দেওয়া হয়েছে, ইয়াদরিব হয়েছে, সে প্রহার করেনি। এরপরে লামের বৈশিষ্ট্য, লামের অনেকগুলো বৈশিষ্ট্য আছে, ওই সেম আগের মতোই, যে লাম পাঁচটি সিগা শেষে কি করে? জজম দেয়। যদি হরফে ইল্লত থাকে তাহলে হরফে ইল্লতকে বিলুপ্ত করে দিবে। এখানে বলছে হরফে ইল্লত যদি না থাকে তবে জজম দিবে, আর হরফে ইল্লত থাকলে তাকে বিলুপ্ত করে দিবে। আর যদি হরফে ইল্লত থাকে তাহলে বিলুপ্ত করে দিবে। যেমন ইয়ার মি, এই যে ইয়ার মি, এখানে ইয়া আছে, ইয়া হরফে ইল্লত। হরফে ইল্লত হচ্ছে তিনটা, ওয়াও আলিফ ইয়া। হরফে ইল্লত হচ্ছে তিনটা, একটা হচ্ছে ওয়াও, একটা হচ্ছে ওয়াও, আরেকটা হচ্ছে আলিফ, আরেকটা হচ্ছে ইয়া। তো মদের রঙগুলো হচ্ছে হরফে ইল্লত, ওয়াও আলিফ ইয়া। মদের রঙ আবার হরফে ইল্লত। তো এই হরফে ইল্লত যদি হয় তাহলে, হরফে ইল্লত যদি শেষের অক্ষরে হয় তাহলে শেষের অক্ষরটাকে বিলুপ্ত করতে হবে। যেমন লাম ইয়ারমি, এটা মূলত লাম ইয়ারমি ছিল, এই যে এখানে ইয়া ছিল, ইয়াটা শেষের অক্ষরে হওয়ার কারণে এটাকে বিলুপ্ত করে দেয়া হয়েছে, এখন লাম ইয়ারমি হয়েছে। এরপরে 7টি সিগার যে নুনে আরবি ছিল সেগুলোকে বাদ দেওয়া হবে। 4 তাসনিয়া, জমা মুযাক্কারে গায়েব এবং জমা মুযাক্কারে হাজির, আরেকটা হচ্ছে ওয়াহিদ মুয়ান্নাসে হাজির। এগুলোর শেষে যে নুনে আরবি ছিল সেগুলোকে বিলুপ্ত করে দিবে। এখন এরপর বলছে ওই যে সেম বললাম একটু আগে, যে দুটি সিগাতে কোনো আমল করে না, সেটা হচ্ছে জমা মুয়ান্নাসে গায়েব, আরেকটা হচ্ছে জমা মুয়ান্নাসে হাজির। ইয়াফআলনা, এরপর হচ্ছে তাফআলনা, এই দুইটা সিগার শেষে কোনো কাজ করে না। লাম এসে ফেলে মুদারেকে নাবাচক মাজি এর অর্থে পরিবর্তন করে দেয়। নাবাচক মাজি, অর্থাৎ মা ফাআলা যে অর্থ, লাম ইয়াফআল একই অর্থ, তবে এখানে দৃঢ়ভাবে বুঝাবে যে হ্যাঁ সে করে নাই, অবশ্য সে করে নাই, মানে নিশ্চিত হয়ে সেটা বুঝাবে। আচ্ছা, তো সিগাগুলো এখানে দেওয়া আছে, দেখো লাইয়া ফালা, লাইয়া ফালা, লাইয়া ফালু, লান্তা ফালা, লান্তা ফালা, লান লাইয়া ফাল্লা। এরপর লান্তা ফালা, লান্তা ফালা, লান্তা ফালু, লান্তা ফালি, লান্তা ফালা, লান্তা ফালনা, লান আফালা, লান নাফ আলা, এই সিগাগুলো এখানে দেওয়া আছে। এরপর হচ্ছে লাম দিয়ে দেওয়া আছে, এই যে লাম আসার কারণে লাস্টে হচ্ছে সাকিন হয়েছে। লাম ইয়াফাল, লাম ইয়াফালা, লাম ইয়াফালু, লাম তাফাল, লাম তাফালা, লাম ইয়াফাল্লা, লাম তাফাল, লাম তাফালা, লাম তাফালু, লাম তাফালি, লাম তাফালা, লাম তাফালনা, লাম আফালু, লাম নাফালু। তো এই সিগাগুলো এখানে দেয়া আছে নাফি জিহাদ বালামের